পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। বাদাম এখানকার মিষ্টি তো উঠেই গেছে। যখন ওখানে ছিল তখন প্রথম মুসলিম দিন, প্রথম দিনই মুসলিমদের মেলাটা হয়। কিন্তু আমাদের যখন মেলা করাই ছিল, আগে দেখতাম গরুর গাড়ি করে সবাই মেলা দেখতে আসতো, রান্না করতো, আর যাওয়ার সময় গরুর গাড়ি বোঝাই করে গজা, এক একটা গজার ওজন ছিল 2 কেজি 2.5 কেজি মিষ্টি আর ল্যাংচার মুসলিমদের জন্য বড় বড় হোটেলও ছিল বিখ্যাত। কিন্তু সেই ঐতিহ্যময় আমার খেলনা, বিভিন্ন রকমের সরঞ্জাম ছিল, সেগুলো যাতে নষ্ট না হয় তার জন্য আমরা দায়িত্ব নিয়ে আমরা সেগুলো করেছি। আপনারা এই যে কেউ কোনো তো, আমরা তো জানি মাঘ মাসের মেলা শেষ হয়ে যাওয়ার পর আমাদের এই পয়লা মাঘে পান্ডুয়ার যে বিখ্যাত মেলা, এই মেলা সম্পর্কে আপনাদের মেলা কমিটির যিনি সভাপতি আছেন তিনি বিস্তারিতভাবে আপনাদের অবগত করেছেন। ল্যাংচা থেকে শুরু করে আর যা যা মিষ্টি মানে এখানে বিখ্যাত ছিল সবগুলোই বরণ করে আপনি সবসময় দেখবেন, আমরা হচ্ছে আলাদা দেখবেন। আমাকে ঠেলে ওদিক থেকে সরিয়ে দিল। একদম আমাদের সকলের প্রিয় আমাদের পান্ডুয়া ফায়ার সার্ভিসের ওসি সাহেব, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এখানে বরণ করবেন আমাদের পান্ডুয়া গ্রাম সরকারকে বরণ করছেন সাবিনা, আমাদের পঞ্চায়েতের সদস্য, ব্যাগপুরি এবং ফুলের তোলা দিয়ে বরণ করে দিচ্ছেন। এরপরে আমাদের মধ্যে রয়েছে ওনাকে বরণ করে দেবেন আমাদের মামুনি। এত দোকানদারদের সমাগম ভীষণ ভালো লাগে। আর দিদি বলছি একটা ছোট্ট প্রশ্ন, যে এই মেলাতে জন্য ফুচকার দিকে দেখলাম আপনারা ফুচকা খেলেন, যে কেমন লাগলো ফুচকার দোকানে ফুচকা রাখে? ভালো, আপনাকে কি দই ফুচকা ওখানে ইয়ে করা হয়েছিল? তাই তো, সবগুলোই খেয়েছি। আচ্ছা, এরপরে মেলার আমাদের এই যে মেলা হচ্ছে তার কতটা ইয়ে রয়েছে, সিকিউরিটি রয়েছে, যে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে বা ভিড়ভাড়টা? এই তো একজন মানুষ অসুস্থ হয়েছে, কিন্তু ছেলেরা তো সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে গেল। আচ্ছা, এবার সব রকম ব্যবস্থা করে রেখেছে, সমানে ধরে রেখেছে। আমি এটা এই বছর যে ধরে রেখেছে সঞ্জয় ঘোষ, ওকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম সুন্দর একটা মেলার আয়োজন করেছেন। বহু মানুষ এখানে এসেছেন, বহু দোকানদাররা এখানে ফুচকা খেলেন, খুব ভালো লাগে। আরও বাদাম বা আরও তো অনেক কিছু খেলেন। হ্যাঁ, বাদামও খেয়েছি, জিলিপিও খেয়েছি। বাড়ির জন্য কি নিয়ে গেলেন? হ্যাঁ, নিয়ে গেছি গজা খেলেন। পাণ্ডবাসীকে কি বললেন মেলাতে আসার জন্য? আমি সকলকে বলবো এরকম একটা মেলায় আসুন, তাহলে পরে যারা দোকানদার জিনিসপত্র নিয়ে এসছে তারা উৎসাহিত হবে এবং বিক্রি কিনেতেও সাহায্য হবে, এবং আগামী বছর আরও বেশি করে দোকানদাররা এই মেলায় অংশগ্রহণ করবে। আপনি পান্ডুয়ার প্রশাসনিক দিক দিয়ে খুবই নিরাপদ, আমার মনে হয় যে কোনো অসুবিধা হবে। এই মেলার আগে পাণ্ডব রাজা ছিলেন, তখন থেকেই শুরু হয়েছিল মেলা। তারপরে যুদ্ধ তৎকালীন পাণ্ডব রাজা হেরে যাওয়ার পরে শাহসুফি সুলতান উনি আসেন, তখনই সেই মেলা কিন্তু এটা পরম্পরা বজায় ছিল।
তারপরে দীর্ঘদিন চলার পরে এটা মেলা চলায় হতো, হঠাৎ মেলাটা বন্ধ হয়ে যাওয়ার মুক্তি ছিল। সেইখান থেকে আমরা কেন্দ্রীয় সরকার মাধ্যমে এটা আর্থিক আন্ডারে চলে গিয়েছিলো, বন্ধ হয়েছিল। সেই কারণে মধ্যে আমরা সেই মেলা আমরা এখানে নিয়ে আসি। এই মেলা 3 দিন আদিবাসীদের হয়, 1 মাস 10 দিন মেলা চলে। প্রায় লক্ষাধিক মানুষ আদিবাসীরা আসেন এই মেলাতে, এবং 1 মাসের উপর 10 দিনের মাথায় মেলা হয়। এখানে বাদাম বিশিষ্ট, পদ্মা, তারপরে জিলিপি, আমিত্তি সব কিছু হচ্ছে এই মেলায় বসে থাকে। দাদা বলছিলাম, আমরা ঢোকার সময় এক জায়গায় দেখছিলাম যে ল্যাংচা বিক্রি হচ্ছিল, সেখানে শক্তিগড় এত বড় ল্যাংচা, আবার এখানেও পান্ডুয়ার হচ্ছে সেম অত বড় ল্যাংচা বিক্রি হচ্ছে। পান্ডুয়ার ল্যাংচা ছিল ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় বিখ্যাত মাঘ মেলা। একটা ল্যাংচার ওজন ছিল 1 কেজি। একটা গজা ইট যে পরিমাণে হয় বাড়ি করা ইট, সেই ইটের সাইজে গজা হতো, প্রায় 3 কেজি সাইজের, 2.5 কেজি 3 কেজি সাইজের গজা। আমিত্তি ছিল বিশাল বড় 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 রসগোল্লা, যে রসগোল্লার পরিমাণ ছিল একটা রসগোল্লা 200 গ্রাম, 250 গ্রাম ছিল একটা রসগোল্লা, 300 গ্রাম। এবং বাদাম, আমিত্তি, জিলিপি বিখ্যাত, গজা, পদ্মা এখানে বিখ্যাত। ভারতবর্ষের মধ্যে নাম করা মেলা হচ্ছে পান্ডুয়া মাঘ মেলা। আপনার নামার পরিচয়? এটা একটা ইতিহাস নামে জড়িয়ে আছে এবং মানুষের একটা রুটি রোজগারও হচ্ছে, কি বলবেন? প্রচুর গরিব মানুষ, প্রায় 300টার মতো স্টল বসে। এই মাঘ মাসে মেলার জন্য সবাই বসে থাকে। আমরা মানুষের সঙ্গে সর্বদাই সমাজসেবার মধ্যে আছি, মানুষের পাশে আছি, মানুষের কাজেও থাকি, সবসময় থাকি।